বন্ধুরা নতুন অমৃত ভারত ট্রেনে করে আজকে আমরা যাব পুরী। চলুন, ট্রেনে 11টা জেনারেল ক্লাস রয়েছে, অর্থাৎ ছুটে ছুটে কোনো ওঠার কেসই নেই। আমরা উঠে ভালোভাবে সিট পেয়ে যাব জানি। জেনারেল কামরায় আমরা উঠে পড়েছি, চারিদিক ফাঁকা দেখুন, এবং বাথরুমটা দেখি। চলুন, এই দেখুন, বাহ বাহ বাহ, দেখুন গুটকার পিচ, ভিতরে খৈনি, গুটকার সমস্ত কিছু। অমৃত ভারত ট্রেনে করে জার্নি করবেন, এই অমৃত ভারতেরই টিকিট কাটবেন কাউন্টারে বলে, না হলে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে। বলছিলাম তো প্রথম থেকে যে এই ধরনের জার্নি কিন্তু এক্সপিরিয়েন্স করার জন্য ঠিক আছে, তবে আপনাদেরকে কোনোদিনও প্রেফার করব না। স্টেশন থেকে বাইরে এলেই ডান হাতে আপনারা পেয়ে যাবেন অটো টোটো স্ট্যান্ড, এবং সেইখানে রয়েছে প্রিপেড অটো টোটো কাউন্টার, সেখান থেকে আপনারা বুক করে নিতে পারেন। আর এই দিক থেকে বাইরে বেরোলেও আপনারা বিভিন্ন ধরনের শেয়ারিং টোটো, বাস, সমস্ত কিছু এই ঠিক মেন রাস্তার উপর থেকে পেয়ে যাবেন। আমাদের জন্য যে রুমটা বরাদ্দ হয়েছে সেটা হচ্ছে 301 নম্বর রুম। আমরা 3 জন রয়েছি, তাই একটা সিঙ্গেল বেডের রুম, 3 জন শেয়ার করে থাকতে পারবো। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ প্রভু, তোমার চরণে শতকোটি প্রণাম। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে 31শে জানুয়ারি শনিবার, আমরা সাঁতরাগাছি থেকে রওনা দেব পুরীর উদ্দেশ্যে। তবে এইবারে জার্নিটা একেবারে আলাদা ধরনের। হ্যাঁ, নতুন অমৃত ভারত ট্রেনের জেনারেল ক্লাসে চেপে আমরা পুরী যাব, তবে একটু আলাদাভাবে। ভিডিওটা তার জন্য আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আর যেহেতু আমরা অমৃত ভারতের জেনারেলে জার্নি করব, সেহেতু নর্মাল জেনারেল টিকিট কাটলে হবে না। কাউন্টারে গিয়ে আমাদেরকে বলতে হবে অমৃত ভারতের জেনারেল টিকিট দিন। এটিভিএম মেশিনেও কিন্তু অমৃত ভারতের জেনারেল টিকিট আপনারা পাবেন না। চলুন তাহলে টিকিটটা কেটে ফেলি। কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, তাহলে চলুন এবারে প্ল্যাটফর্মে প্রবেশ করি, কারণ সময় হয়ে গেছে, ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দেবে। আর টিকিটের ডিটেলসটা একটু পরে আপনাদেরকে দিচ্ছি। বন্ধুরা, 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে নতুন টিকিট কাউন্টার হয়েছে, সেখান থেকে আমরা টিকিট কাটলাম। এবারে উপরে সিঁড়িপথে উঠে ফুট ওভারব্রিজ দিয়ে চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ সম্ভবত ট্রেন ওই দিকেই দেবে। সিঁড়িপথে এই দিক দিয়ে উঠে এলাম, এবং দেখুন এই যে নতুন স্টেশনের একেবারে ওপরে এত বড় ওয়েটিং হল, মানুষজন বসে কিন্তু আরাম করতে পারে এবং ট্রেনের জন্য ওয়েট করতে পারে। চলুন, এই সোজা চলে গেছে একদম পরপর প্ল্যাটফর্মগুলো, আর একদম কোনায় হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। যেহেতু ঘড়িতে সময় প্রায় রাত 11:15, প্ল্যাটফর্ম চত্বর একেবারে ফাঁকা। আর এইবারে জার্নিতে আমাদের সাথে যাচ্ছে কিন্তু আয়ুষ, ও প্রথমবারের জন্য পুরী যাচ্ছে। আমরা তো প্রত্যেক মাসে বলতে গেলে যেতে থাকি। প্রথমবার পুরী যাওয়ার কিন্তু এক্সপিরিয়েন্স আলাদা। প্রথমবার যেমন দার্জিলিংয়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার এক্সপিরিয়েন্স একটা আলাদা, সম্পূর্ণভাবে কিন্তু প্রথমবার পুরীতে গিয়ে সমুদ্রে স্নান করা আলাদা। স্নান করবি তো ভাই? একদম। বন্ধুরা, আজকে তো আমরা জার্নি করছি 16,108 সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেসে। যেই ট্রেনটা সাঁতরাগাছি থেকে ছাড়বে রাত 11:55 এখন ফুট ওভার ব্রিজ ধরে আমরা চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মের কাছে, কারণ আমি হোয়ার ইজ মাই ট্রেনে চেক করলাম যে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে। চেঞ্জও হতে পারে, বলার কথা নয়, যেহেতু নতুন ট্রেন। আর এই ট্রেনের সব থেকে একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে স্লিপার ক্লাস কামরার থেকে বেশি রয়েছে জেনারেল কামরা। হ্যাঁ, 11টা রয়েছে জেনারেল কামরা এবং 8টা রয়েছে স্লিপার কামরা। 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দেখলাম বেশ মানুষজন ওয়েট করছে ট্রেনের জন্য। রাত 12টা বেজে গেছে, তবে ট্রেন এখনও পর্যন্ত অ্যানাউন্সড হয়নি। ঘড়িতে সময় এখন রাত 12:20। ঘুম ঘুম লাগছে বলে চা নিয়ে নিলাম, তবে ট্রেন এখনও পর্যন্ত অ্যানাউন্সডও হয়নি এবং প্ল্যাটফর্মে দেয়ও নি। ঘড়িতে সময় রাত 12:42, আর এখন অ্যানাউন্সড হলো সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে, যার জন্য সবাই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছোটাছুটি করে তাড়াহুড়ো করে 1 নম্বর প্ল্যাটফর্মে এলো। ভিড়টা শুধু দেখুন সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেসে ওঠার জন্য। যেহেতু 11টা জেনারেল ক্লাস রয়েছে, তার জন্য এত ভিড়। লাস্ট মুহূর্তে ট্রেনের প্ল্যাটফর্ম চেঞ্জ হলে প্রচুর অসুবিধা হয়। দেখুন মানুষজন লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে আসছে, আর প্রচুর ভিড় রয়েছে প্ল্যাটফর্ম। ট্রেন ভালোবাসেন, ট্রেন ব্লগ করেন, প্রচুর রয়েছে। তবে এই সমস্ত এক্সপিরিয়েন্স আমার করার ইচ্ছায় কিন্তু আলাদাই লেভেলের। দেখি মানুষজন এতে আছে। এই ট্রেনটা তাম্বারাম থেকে বুধবার ছেড়ে বৃহস্পতিবার চলে শুক্রবার সকালে আসার কথা। আজকে শনিবার রাত 1টা বাজে ট্রেনটা ডাউনে ঢুকছে, মানে প্রচুর লেট ট্রেন। দেখুন ট্রেনে ওঠার জন্য ভিড়টা দেখুন। তবে এগুলো কিন্তু স্লিপার ক্লাস। অনেকেই জানে যে এই ট্রেনটা পুরোটাই জেনারেল, তা নয়। ট্রেনে 11টা জেনারেল ক্লাস রয়েছে, অর্থাৎ ছুটে ছুটে কোনো ওঠার কেসই নেই। আমরা উঠে ভালোভাবে সিট পেয়ে যাব জানি, রাত্রে শুয়ে শুয়েও যাব।
মোটামুটি যারা তাম্বারাম পর্যন্ত যাবেন জেনারেল ক্লাসে সবাই ছোটাছুটি করে উঠে গেছে। এই রয়েছে ট্রেনের কোচ, দেখুন আনরিজার্ভ কামরা, এটা একটা জেনারেল কামরা। আমরা উপরে উঠি, চলুন। দেখুন ট্রেন সাঁতরাগাছিতে ঢুকতেই সাফাইয়ের কাজ চলছে জেনারেল ক্লাসেও। এই হচ্ছে নতুন অমৃত ভারতের চিন্তাভাবনা, আর এই হচ্ছে জেনারেল ক্লাস। দেখানোর মতো কিছুই নেই, ইনাগুরাল জার্নি করে আপনাদেরকে দেখিয়েছি, আজকে কমার্শিয়াল জার্নি করব। চলুন, মোটামুটি এখানে শুয়ে শুয়ে জার্নি করতে পারবো। বন্ধুরা 18ই জানুয়ারি তিনটে ট্রেন এই সাঁতরাগাছি থেকে উদ্বোধন হয়েছিল, তবে আমরা জার্নি করেছিলাম শিয়ালদা বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসে। আজকে জার্নি করছি সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেসে। তখন তো আমরা স্লিপার ক্লাসে জার্নি করেছি, এখন রয়েছি জেনারেল ক্লাসে। জেনারেল ক্লাস তো আগেই দেখিয়েছি কী রকম, তবে যেহেতু এখন জার্নি করছি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এইদিকে উইন্ডো সাইডে দুটো সিঙ্গেল সিট রয়েছে এবং তার উপরে রয়েছে চার্জিং প্লাগ পয়েন্টস এবং মোবাইল হোল্ডার। আর এই দিকে রয়েছে কিছুটা এই ধরনের পরিবেশ, নিচে তো বসার জায়গা এবং ওপরে রয়েছে লাগেজ রাখার। তবে এখানে কিন্তু গদি করে রাখা রয়েছে, ফাঁকা থাকলে মানুষজন শুয়ে শুয়ে জার্নি করতে পারবে, যেমন আজকে আমরা শুয়ে শুয়ে জার্নি করব। আর ঠিক এই দিকে রয়েছে বিভিন্ন চার্জিং প্লাগ পয়েন্টস এবং লাইট ও ফ্যানের সুইচ, হ্যাঙ্গার রয়েছে। তাছাড়া এখানে মোবাইল চার্জ দিয়ে রাখার জন্য প্রিমিয়াম একটা সফট কেস রয়েছে। বন্ধুরা আমরা তো এই জেনারেল কোচে ব্যাগপত্র রেখে বসে পড়েছি। দেখুন জেনারেল কোচে কিন্তু সিসিটিভির ব্যবস্থা রয়েছে, সার্ভিলেন্স রয়েছে। তাছাড়াও এখানে একটা অপশান রয়েছে, দেখুন কোনো কিছু এমার্জেন্সি হলে পাইলটের সাথে ডাইরেক্ট কথা বলা যাবে। ডাস্টবিন রয়েছে, এই রয়েছে ওয়াশ বেসিন, আয়না এবং বাথরুমটা দেখি, চলুন। এই দেখুন, বাহ বাহ বাহ, এই হচ্ছে নতুন প্রজন্ম। মানে সরকার যতই ভালো জিনিস করুক না কেন, আম আদমি সেগুলোকে কি ভালো রাখতে দেবে? এই দেখুন গুটকার পিচ, ভিতরে খৈনি, গুটকার সমস্ত কিছু। এখানে কিন্তু জেনারেল ক্লাসেও হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রয়েছে, তবে এইসব দিয়ে কি বলবো, যদি মানুষজনই না ভালো হয়, দেশের নাগরিক না ভালো হয়, এ তো খুলে কদিন পরে নিয়ে চলে যাবে। এই ট্রেন কিন্তু এই মাত্র তাম্বারাম থেকে এলো, ডাউনে সাঁতরাগাছিতে এলো, মানুষজন নামলো এবং পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে। তবে স্টাফ চেঞ্জ হবে, তারপরে রওনা দেবে মোটামুটি তাম্বারামের উদ্দেশ্যে। এখন ঘড়িতে অলরেডি 1:05 রাত, কখন ছাড়ে সেটাই দেখার। আর আদৌ কি আমরা পুরী পৌঁছাতে পারবো? বন্ধুরা এই ট্রেন সাঁতরাগাছি থেকে তাম্বারামে গিয়ে তার জার্নি শেষ করবে 1688 কিলোমিটার যাত্রা করে। তবে আমরা এই ট্রেনে করে যাত্রা করব মাত্র 451 কিলোমিটার। সাঁতরাগাছি থেকে খুর্দা রোড পর্যন্ত আমরা যাত্রা করব এবং খুর্দা রোড থেকে আমরা ট্রেন চেঞ্জ করে পুরী যাব। এই ট্রেনে আমাদের ভাড়া লেগেছে 185 টাকা, নর্মাল জেনারেল টিকিট নয়। কাউন্টারে গিয়ে আমরা বললাম অমৃত ভারতের টিকিট। দেখুন আমি টিকিটটা দিয়ে দিচ্ছি, এতে লেখা রয়েছে কিন্তু অমৃত ভারত এক্সপ্রেস, না হলে টিটি উঠলে কিন্তু ফাইন হয়ে যাবে। অ্যাডভেঞ্চার প্রিয়, তাই এই ট্রেনে করে অ্যাডভেঞ্চার করছি। আপনারা জেনারেলে পুরী যেতে চাইলে জগন্নাথ এক্সপ্রেস হচ্ছে সব থেকে বেস্ট, সেই ট্রেনের ভিডিও আমি করেছি। মাত্র 180 টাকা খরচা হয় হাওড়া থেকে পুরী যাওয়ার জন্য। মোটের ওপর ব্যাপার হচ্ছে এই, কোনো নতুন ট্রেন উদ্বোধন হলে ইনফ্লুয়েন্সারদের ইনভাইট করা হচ্ছে ভিডিও করার জন্য, হই হই হচ্ছে, এই ট্রেন উদ্বোধন হচ্ছে, এই ফিচার্স আছে, হ্যানা ত্যানা। তবে টাইম টেবিল সাউথ ইস্টার্ন রেলওয়ের যদি না ঠিক হয় তাহলে আর কি হবে। ঘড়িতে সময় রাত 2:15, আর এখন অ্যানাউন্সড হলো যে সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এক্ষুনি ছাড়বে। চলুন ট্রেনে উঠে পড়ি। প্রায় 2 ঘন্টা 20 মিনিট লেটে সাঁতরাগাছি থেকে তাম্বারামের উদ্দেশ্যে রওনা দিল এই অমৃত ভারত এক্সপ্রেস। সাঁতরাগাছি থেকে ছাড়ার পর এই ট্রেন দাঁড়াবে খড়গপুর, বালাসোর, ভদ্রক, যাজপুর কেওনঝর রোড, কটক, ভুবনেশ্বর, তারপরে খুর্দা রোড। সাঁতরাগাছি থেকে ছেড়ে এই ট্রেন প্রথম স্টপেজ দেবে খড়গপুর, যার দূরত্ব হচ্ছে এখান থেকে 108 কিলোমিটার। তবে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর বেশি কাজবাজ নেই, চলুন ঘুমিয়ে পড়া যায় একটুখানি। তবে জেনারেল ক্লাসে একটাই অসুবিধা, লাইট কিন্তু অফ হয় না। দেখুন এখানে ফ্যানের সুইচ রয়েছে কিন্তু কোনো লাইটের সুইচ নেই। গুড মর্নিং। রাত্রে কিন্তু ঘুম বেশ ভালো হয়েছে, কারণ কোচ ফাঁকা ছিল, কোনো রকম অসুবিধা হয়নি, আরাম করে ঘুমিয়েছি রাত্রে। তাই কোনো স্টেশনে নেমে আপনাদেরকে স্টেশন দেখাতে পারিনি। এখন ঘড়িতে সময় সকাল 8:30, উঠে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। বাথরুম যথেষ্ট পরিষ্কার, কোনো অসুবিধা নেই। আর এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে কেন্দ্রাপাড়া রোড স্টেশনে। এখানে ট্রেনের কোনো স্টপেজ নেই, সিগন্যাল পায়নি বলে দাঁড়িয়ে রয়েছে। আর এখানেই আমাদের সাথে দেখা হয়ে গেল ভদ্রক পুরী মেমু লোকালের সাথে। দেখুন এত সুন্দর সুন্দর ট্রেন সরকার আমাদেরকে উপহার দিচ্ছে, আর সাধারণ মানুষ কি করছে দেখুন। এই গুটকাটাকে আগে ব্যান করা দরকার। কটক স্টেশনে ঢোকার আগে আমরা এখন পার করছি মহানদীর ওপর এই ব্রিজ। তবে এই মহানদীর ব্রিজের উপর
যখনই যাই বর্ষা ছাড়া কিন্তু নিচে বেশ চড়া থাকে। আর আমরা এখন এই দিক থেকে যাচ্ছি, ওই দিক থেকে একটা ট্রেন পাস করছে, কত সুন্দর লাগছে দেখুন। ঘড়িতে সময় এখন সকাল 8:55 আর আমাদের ট্রেন প্রবেশ করছে কটক স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এইখানে ট্রেন আসার কথা ছিল সকাল 5:50 অর্থাৎ 3 ঘন্টা 5 মিনিট লেটে কটক স্টেশনে আমাদের ট্রেন ঢুকছে। কটক স্টেশনে ট্রেনের স্টপেজ ছিল 5 মিনিট, মোটামুটি 5 মিনিট দাঁড়িয়ে ট্রেন রওনা দিল ভুবনেশ্বরের উদ্দেশ্যে। পুরী থেকে কটক যাওয়ার মেমু লোকাল। অবশ্যই যারা অমৃত ভারত ট্রেনে করে জার্নি করবেন এই অমৃত ভারতেরই টিকিট কাটবেন কাউন্টারে বলে, না হলে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে। কারণ এই ট্রেনে বেশ কয়েকবার টিটি ওঠে এবং টিকিট চেক হয়, তখন টিকিট চেক হলে কিন্তু ফাইন হয়ে যাবে। ঘড়িতে সময় সকাল 9:45, আমাদের ট্রেন প্রবেশ করছে ভুবনেশ্বরে। এই দেখুন মাছ ভাত, ডিম ভাত, এই সমস্ত দূরপাল্লার ট্রেনের বগির সামনে কিন্তু সমস্ত কিছু খাবার দাবার বিক্রি হয়, আপনারা পেয়ে যাবেন। এই ভুবনেশ্বরে এই ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। গরম গরম সমোসা, চপ সমোসা, গরম সমোসা। বললাম তো স্টেশন চত্বরে বিভিন্ন ধরনের খাবার বিক্রি হচ্ছে। সকাল সকাল নিয়ে নিলাম সিঙ্গাড়া, 4টে সিঙ্গাড়া রয়েছে 30 টাকা দাম। গরম রয়েছে তবে ফ্রেশ। ওহো, একেবারে 120 প্লাস, 120 উপরে। ঘড়িতে সময় সকাল 10:10 আর আমাদের ট্রেন প্রবেশ করছে প্রায় খুর্দা রোড জাংশনে। তবে ট্রেন বেশ লেট হয়ে গেল, আমাদের পরিকল্পনা যা ছিল সমস্ত কিছু উল্টে পাল্টে গেল। আমরা একটু অ্যাডভেঞ্চার করার জন্য এইভাবে যাচ্ছি, আপনাদেরকে অবশ্যই কখনো রেকমেন্ড করবো না যে আপনারা এইভাবে যান। সাঁতরাগাছি বা হাওড়া থেকে প্রচুর ডাইরেক্ট ট্রেন রয়েছে পুরী যাওয়ার জন্য, টিকিট না পেলে সেগুলো জেনারেল ক্লাসে আপনারা যেতে পারেন। ঘড়িতে সময় এখন সকাল 10:15 আর আমাদের ট্রেন প্রবেশ করছে খুর্দা রোড জাংশনে। এই ট্রেনে করে আমাদের জার্নি রয়েছে এতটাই। বন্ধুরা, সাঁতরাগাছি থেকে 451 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা চলে এলাম খুর্দা রোড জাংশনে। আর এই ট্রেনে করে আমাদের জার্নি ছিল এতটাই। খুর্দা রোড থেকে আমরা একটা ট্রেন চেঞ্জ করে যাব পুরীর উদ্দেশ্যে। খুর্দা রোড থেকে পুরীর দূরত্ব হচ্ছে মাত্র 44 কিলোমিটার, আমাদের ম্যাক্সিমাম সময় লাগবে 1.5 ঘন্টা। লোকাল ট্রেনে গেলে 1.5 ঘন্টা, তবে এক্সপ্রেসে গেলে 1 ঘন্টার ভিতরে আমরা পৌঁছে যাব। খুর্দা রোড জাংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমরা চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই দিকেই রয়েছে টিকিট কাউন্টার। আর দেখুন বেশ সুন্দরভাবে সাজানো এই 1 নম্বর প্ল্যাটফর্মটা। এই রয়েছে টিকিট কাউন্টার এবং এটিভিএম মেশিন রয়েছে। এটিভিএম মেশিন থেকেই আমরা টিকিটটা কেটে নেব। এটিভিএম মেশিন থেকে আমরা সুপারফাস্টের টিকিট করে নিলাম, মাথা পিছু 50 টাকা করে পড়লো। দেখুন 3 জনের 150 টাকা। এইমাত্র অ্যানাউন্সড হলো যে বঙ্গীপড়শি পুরী এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ওটা কিন্তু ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস, আর আমরা সুপারফাস্টেরই টিকিট কেটেছি, সুতরাং ওই ট্রেনে করে চলে যেতে পারবো। এইখান থেকে দূরত্ব হচ্ছে মাত্র 44 কিলোমিটার এবং এই ট্রেনের স্টপেজ রয়েছে শুধুমাত্র একটি, সাক্ষীগোপাল, তারপরেই পুরী। সুতরাং ট্রেন আসছে, চলুন উঠে পড়া যাক। দেখুন পিছনে আসছে বঙ্গীপড়শি পুরী এক্সপ্রেস। এটাতে কিন্তু 5টা জেনারেল ক্লাস রয়েছে, সামনে 2টো এবং পিছনে 3টে। যে কোনো জায়গায় উঠে আমরা চলে যাব, মাত্র তো 44 কিলোমিটার যাত্রা। এই হচ্ছে জেনারেল ক্লাস, তবে বেশ ফাঁকাই রয়েছে, তেমন ভিড়ভাড়টা নেই। উপরেও গদি রয়েছে, মানুষজন বসে থাকতে পারে। সাক্ষীগোপালে এই ট্রেনের স্টপেজ ছিল 2 মিনিট, তবে 2 মিনিটের বেশি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, হয়তো সিগন্যাল পায়নি। এবং এইখান থেকে পুরীর দূরত্ব হচ্ছে মাত্র 17 কিলোমিটার, ওই সময় লাগবে 20-25 মিনিট মতো। ঘড়িতে সময় সকাল 11:39। পুরী ঢোকার আগে ট্রেন সিগন্যাল পায়নি, অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আর এখন প্রবেশ করছে পুরী স্টেশনে। ফাইনালি 500 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছালাম পুরীতে। কাল রাত 11টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর আজকে সকাল 12টায় পৌঁছালাম পুরীতে। বলছিলাম তো প্রথম থেকে যে এই ধরনের জার্নি কিন্তু এক্সপিরিয়েন্স করার জন্য ঠিক আছে, তবে আপনাদেরকে কোনোদিনও প্রেফার করব না। বহু জার্নি এর আগে করেছি ডাইরেক্ট হাওড়া বা সাঁতরাগাছি থেকে পুরী পর্যন্ত, সেই ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। এখন আমরা স্টেশন থেকে বাইরে বেরোবো এবং একটা লোকাল ট্রান্সপোর্ট ধরে যাব পুরীর স্বর্গদুয়ার বিচে।
এবং আমাদের আগে থেকে হোটেল করে রাখা রয়েছে সেই হোটেলে। কোনো দুর্যোগ ছাড়া বছরের যে কোনো সময় পুরী স্টেশনে এলে আপনারা কিন্তু এই ধরনের চিত্র দেখতে পাবেন এবং বাইরে বেরোলেও। স্টেশন দিয়ে পায়ে হেঁটে আমরা বের হলাম গাড়ি স্ট্যান্ডের কাছে। তবে এই জিনিসটা দেখে ভালো লাগলো, গতবারে এটা ছিল না, পার্টিশন করা, একদিক দিয়ে প্রবেশ এবং একদিক দিয়ে বাহির, এটা বেশ ভালো। তবে আমরা অটো টোটো স্ট্যান্ড থেকে কোনো অটো টোটো ধরবো না, পাবলিক ট্রান্সপোর্ট মানে বাস ধরে আমরা যাব স্বর্গদ্বার সি বিচে। চলো, স্টেশন থেকে বাইরে এলেই ডান হাতে আপনারা পেয়ে যাবেন অটো টোটো স্ট্যান্ড এবং সেইখানে রয়েছে প্রিপেড অটো টোটো কাউন্টার, সেখান থেকে আপনারা বুক করে নিতে পারেন। আর এই দিক থেকে বাইরে বেরোলেও আপনারা বিভিন্ন ধরনের শেয়ারিং টোটো বাস সমস্ত কিছু এই ঠিক মেন রাস্তার উপর থেকে পেয়ে যাবেন। আমরা বাসের জন্য এখানেই দাঁড়াবো, এইখান থেকে আমরা বাস পেয়ে যাব। বাসের জন্য বেশ অনেকক্ষণ দাঁড়ালাম, বাস পেলাম না, তাই আমরা একটুখানি সামনে এগোতে থাকছি, কোনো শেয়ার টোটো পেলে চলে যাব টোটো ধরে। মানে ফ্যামিলি ছাড়া যখন নিজে একা বা বন্ধু বান্ধব মিলে ঘুরতে আসি তখন আলাদা আলাদা রকমেরই কাজকর্ম করতে ইচ্ছা করে। এখনও পর্যন্ত আমরা কোনো অটো বা টোটো দাম দর করিনি, আমরা পায়ে হেঁটে রওনা দিয়েছি স্বর্গদ্বার বিচের দিকে। কোনো অটো টোটো আমাদেরকে বলেনি বলে আমরাও নিজে থেকে বলিনি, তারা বললে দেখবো, না হলে আমরা হেঁটে হেঁটেই যাবো স্বর্গদ্বার বিচে। এখনও প্রচুর এনার্জি রয়েছে, চলুন। এই ছেলেটা পায়ে হেঁটে এত কষ্ট পাচ্ছিল যার জন্য ফাইনালি টোটোতে উঠতেই হলো। তবে অনেকটা হেঁটে এসেছি যেহেতু মাথা পিছু 20 টাকা করে আমরা টোটো পেয়ে গেছি। টোটো করে একদম আমরা ভিক্টোরিয়া হোটেলের সামনে নামলাম। ওই হোটেলের পাশ থেকেই রাস্তা ঢুকেছে, সেখানে গিয়ে আমাদের হোটেল। তবে এইখানে এসে প্রথমে যেখানে যাওয়া দরকার, এই দেখুন, সব থেকে প্রথমে দর্শন করতে হবে পুরীর সমুদ্রে। চলুন, যেখানেই চলে যায় না কেন, সত্যি কথা বলতে পুরীর সমুদ্র পাড়ে এসে যে আলাদাই একটা মজা, আলাদাই একটা অনুভূতি বলে বোঝানো যাবে না। সব বাঙালিরাই জানে, আলাদা করে বলার কথা নয়। চলুন তাহলে এখন আমরা চলে যাব আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে, কারণ সেই রাত থেকে জার্নি হচ্ছে, আজকে প্রায় দুপুর হয়ে গেল। চলুন হোটেলে গিয়ে আগে একটুখানি ফ্রেশ হয়ে যাই। বন্ধুরা, সমুদ্র পাড় থেকে আমরা চলে এলাম মেন রাস্তায়, আর ঠিক দেখুন আমার উল্টো দিকে রয়েছে ওটিডিসির বুকিং কাউন্টার। তার ঠিক পাশে দেখুন একটি গলি ঢুকে গেছে, এই রাস্তা পথে ঢুকেই কিন্তু আমাদের হোটেল, তার বাম পাশে রয়েছে হোটেল সি ভিউ। চলুন, লক্ষ্মী মোবাইল কেয়ার অ্যান্ড ইলেকট্রনিক্স এই বোর্ডটা দেখতে পাবেন এই গলিতে ঢোকার মুখেই। চলুন এই রাস্তা পথে আমরা সোজা যাই, সোজা কিছুটা গিয়েই জাস্ট আমাদের হোটেল একদম সামনে। এই রাস্তা ধরে সোজা হেঁটে আসার পর বাম হাতে পাবেন আপনারা হোটেল প্রভানীল, তার ঠিক উল্টো পথে দেখুন একটা গলি ঢুকে গেছে, এই রাস্তায় ঢুকেই ওই যে সামনে খুশি নিবাস। চলুন বন্ধুরা, এই হচ্ছে হোটেল খুশি নিবাস। দেখুন হোটেলের বাইরে কল রয়েছে, পা ধোয়ার ব্যবস্থা রয়েছে, যারা স্নান টান করে আসবেন পা ধুয়ে ভিতরে ঢুকতে পারেন, এবং বাইরে দেখুন পাওয়ার ব্যাকআপের জন্য জেনারেটর রয়েছে। এই হচ্ছে প্রবেশ পথ, উঠে গিয়ে ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। চলুন, সিঁড়িপথে উঠে এসে এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে খুশি নিবাসের রিসেপশন। তবে ফার্স্ট ফ্লোরে কোনো রুম ফাঁকা নেই এনাদের, তাই আমাদেরকে রুম দেওয়া হয়েছে সেকেন্ড ফ্লোরে। চলুন, খুশি নিবাসের আমরা চলে এলাম সেকেন্ড ফ্লোরে, এবং আমাদের জন্য যে রুমটা বরাদ্দ হয়েছে সেটা হচ্ছে 301 নম্বর রুম। আমরা 3 জন রয়েছি, তাই একটা সিঙ্গেল বেডের রুম, 3 জন শেয়ার করে থাকতে পারবো। যদিও আমরা রাত থাকবো না, আজকে রাতেই আমাদের ফেরার ট্রেন। এই রয়েছে এখানে রান্নাবান্না করার ব্যবস্থা রয়েছে, দেখুন বেসিন রয়েছে। তাছাড়া এটা আপনারা এসি হিসাবেও নিতে পারেন, নন এসি হিসাবেও নিতে পারেন। ফ্যান রয়েছে, সাজুগুজু করার জন্য এদিকে আয়না রয়েছে, তারই সাথে এইদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন পট, সমস্ত কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া গিজারও রয়েছে। এর আগের বারে এসেও আমি খুশি নিবাসে ছিলাম, তখন একটা বিস্তর সেপারেট ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা সম্পূর্ণটা দেখে নিতে পারেন, এবং নাম্বারও থাকলো ডেসক্রিপশানে, আপনারা ফোন করে বুক করে নিতে পারেন। গতবার পুরীতে এসে এই হোটেলে খেয়েছিলাম, আমরা যে হোটেলে রয়েছি একদম তার পাশেই এই হোটেল। চলুন, এখানে মাছ মাংস ভেজ সমস্ত কিছু পাওয়া যায়। দাদাকে আমরা বলেছি 2টো চিকেন থালি, একটা ভেজ থালি। ভেজ থালির দাম হচ্ছে 80 টাকা, চিকেন থালি
120 টাকা। যেহেতু আমি মন্দিরে যাব, পুজো দেব, তাই আমি নিলাম ভেজ থালি। এটার দাম মাত্র 80 টাকা। আর খাবারের কোয়ালিটি না খেয়েই বলছি এনাদের খাবার দাবার ভালো। ঘড়িতে এখন সময় বিকেল 5:20 আর আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এতটাই শরীর ক্লান্ত ছিল কালকে সারা রাত জার্নি করে, খাওয়া দাওয়া করে গিয়ে স্নানও করার সময় পাইনি, ঘুমিয়ে পড়েছি। এখন উঠে স্নান টান করে রেডি হয়ে মন্দির পায়ে হেঁটে যাচ্ছি আমাদের হোটেল থেকে, বেশি দূরত্ব নয়, রাস্তাঘাট তো চেনা আমার। মন্দিরের ধ্বজা তোলা দেখতে পাবো, জগন্নাথ দেবের দর্শন করে পুজো দেওয়াটা তো যাবেই। চলুন, এই রাস্তা একেবারে সোজা চলে গেছে মন্দিরে। মন্দির যাওয়ার পথে বিভিন্ন খাজার দোকান দেখতে পাবেন, বিভিন্ন কোয়ালিটির খাজা, 100 টাকা থেকে শুরু করে 400 টাকা কিলো পর্যন্ত আপনারা নিয়ে নিতে পারেন। এই দেখুন, সামনেই রয়েছে গাঙ্গুরাম। তবে সমগ্র পুরীতে প্রচুর গঙ্গুরাম সুইট পেয়ে যাবেন, কোনটা আসল আমি এখনো পর্যন্ত জানি না। হোটেল থেকে রাস্তা ধরে মিনিট সাথে হেঁটে আসার পর আমরা পৌঁছে গেলাম মন্দিরে। এই রয়েছে পিছনে মন্দির, চলুন ভিতরে ঢোকা যাক। জয় জগন্নাথ বন্ধুরা। যখনই মন খারাপ হয়, জীবনে মনে হয় অনেকটা পিছিয়ে গেছি, বা জীবনে সব কিছু যখন অগোছালো হয়ে যায়, কিছুই ঠিক চলে না, তখনই চলে আসি প্রভু জগন্নাথের চরণে। আজকেও সেই জন্য চলে এসেছি প্রভু জগন্নাথের চরণে। জয় জগন্নাথ প্রভু, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ প্রভু, তোমার চরণে শতকোটি প্রণাম। এখন মন্দিরের বাইরে দাঁড়িয়ে রয়েছি। এইবারে মোবাইল, জুতো, যাদের স্মার্ট ওয়াচ থাকবে স্মার্ট ওয়াচ, কোনো ইলেকট্রনিক গ্যাজেটস, চামড়ার বেল্ট, সমস্ত কিছু বাইরে প্রচুর লকারের দোকান রয়েছে, সেই সমস্ত দোকানে রেখে ভিতরে প্রবেশ করতে হবে। আমরাও ভিতরে প্রবেশ করব, চলুন। বন্ধুরা, রয়েছি জগন্নাথ ধাম পুরীর একেবারে বাইরের গেটের সামনে। আজকে যেহেতু পূর্ণিমা, প্রচুর ভিড়, লাখো লাখো দর্শনার্থী দর্শন করছে, এবং ঠিক এইখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। বন্ধুরা, এখন আমি রয়েছি মন্দিরের যেদিকে রয়েছে বাগদুয়ার, সেই দিকে। এই রয়েছে বাগদুয়ার, আর তার ঠিক উল্টো দিকে দেখুন বিভিন্ন ধরনের কাউন্টার রয়েছে, যেখানে ফ্রিতে জুতো, মোবাইল আপনারা রাখতে পারবেন, একদম কোনো চার্জ লাগবে না। এই দেখুন, মানুষজন এখানে সমস্ত কিছু রেখে প্রবেশ করতে পারে। প্রত্যেকবার মন্দির দর্শন করে যখন হোটেলের দিকে যাই, এই যে সুন্দর সুন্দর মিষ্টিগুলো দেখে কি লোভ সামলানো যায়। আজকেও নিয়ে নিচ্ছি তেমনই রাবড়ি, 30 টাকা সহ। তাছাড়া প্রচুর ভ্যারাইটিস রয়েছে, দেখুন রসগোল্লা, পান্তুয়া, এখানে মোটামুটি দেখতে পাচ্ছি ছানার জিলাপি, ছানা, বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে। মোটামুটি অন্য মিষ্টি তো খাওয়া হয়, তবে এখানে রাবড়ির একটা টেস্ট আলাদাই। এই যে দেখুন, খাই। আইস ভাই, তুইও খা। শুধু মিষ্টিই নয়, বিভিন্ন ধরনের দেখুন চাইনিজ ফুড এখানে রয়েছে, পোহা, তার সাথে বড়া। আচ্ছা, হোটেলের পথে যাচ্ছিলাম, আর একটা মিষ্টির দোকান দেখালাম, যেখানে তৈরি হচ্ছে দেখুন ছানাপোড়া। ছানাপোড়া তো অনেক খেয়েছি, তবে এইভাবে হয় দেখলাম প্রথম। মন্দির দর্শন করে পায়ে হেঁটে চলে এলাম আমরা স্বর্গদ্বার সমুদ্র সৈকতের কাছে। রাতের বেলা স্বর্গদ্বার মার্কেট এক আলাদা রূপে সেজে ওঠে, দেখুন শুধু, আহা। চলুন একটু মার্কেট চত্বর ঘুরি। যেহেতু মন্দির চত্বরে ভিড় রয়েছে, মার্কেট চত্বরেও ভিড় থাকবে। শরণার্থী প্রচুর রয়েছে, অর্থাৎ টুরিস্ট কিন্তু প্রচুর রয়েছে। স্বর্গদ্বার মার্কেটে এলে অনেক কিছু কেনার রয়েছে, তবে আজকে ইচ্ছা হলো শাক কিনবো, দেখি একটা বাজিয়ে পারি নাকি। ভালো আওয়াজ রয়েছে, এটা মোটামুটি 150 টাকায়, গিফট দেওয়ার জন্য, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বেস্ট। দিদি এটা দিয়ে দাও।
লঙ্কার চপ 4 পিস 20 টাকা, একদম গরম গরম টাটকা ভেজে দেবে। এই দেখুন, চলো এই যে একদম গরম গরম ভেজে দিল, আলাদাই লাগবে খেতে। এই যে লঙ্কার চপ গরম গরম যখন যাই খান না কেন দারুণই লাগবে। বাড়িতে গিফট নিয়ে যাওয়ার জন্য এই দোকানটা কিন্তু বেশ ভালো। বিভিন্ন ধরনের আয়না রয়েছে। এই আয়নাটার দাম যেমন 200 টাকা। এই ছোটোগুলোর দাম কত গো দাদা? 80 টাকা, 100 টাকা, মোটামুটি বিভিন্ন ধরনের দামের জিনিস রয়েছে। মোটামুটি কিছু কেনাকাটা করলাম। আর পুচকুর জন্য এই যে ওর পছন্দের থার। এইবারে গিয়ে রাত থাকার প্ল্যান করিনি, তাই হোটেলে গিয়ে জিনিসপত্র নিয়ে একটা টোটো ধরে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে গিয়ে এটিভিএম মেশিন থেকে আমরা একটা সুপারফাস্টের টিকিট কেটে নিলাম। সেই দিনকে রাত 10:15 পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ছিল, যার ভাড়া পড়লো আমাদের 185 টাকা শালিমার পর্যন্ত। ট্রেনটা বেশ ফাঁকাই ছিল। আমরা উপরে শুয়ে শুয়ে জার্নি করে সাঁতরাগাছি পৌঁছেছিলাম সকালে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।